Hey guys, Assalamu alaikum. It's me Siam Ahmed and welcome to my channel. নিয়ে আসলাম তোমাদের জন্য আরো একটি ব্র্যান্ড নিউ ব্লগ। তো গাইজ আর বেশি কথা না বাড়িয়ে ছোট্ট একটা ইন্ট্রোর মাধ্যমে আজকের মূল ভিডিও শুরু করা যাক। তো গাইজ আজ থেকে প্রায় 5-6 মাস আগে আর কি আমি একটা অ্যালোভেরা চারা রোপণ করছিলাম। তো গাইজ দেখতেই পারছেন এটাই সেই অ্যালোভেরার গাছ, এখন কত বড় হয়ে গিয়েছে। তো গাইজ দেখতে পাচ্ছেন পাশ দিয়ে অনেকগুলো আর কি চারা বের হয়েছে। তো আজকে এই চারাগুলো আর কি এখান থেকে তুলে অন্য পাত্রে রোপণ করব। তো গাইস এখানে আর কি অনেকগুলো চারা আছে, তো এখান থেকে বড় বড় 3টা চারা তুলে আর কি অন্য পাত্রে রোপণ করব। তো গাইস তার জন্য প্রথমে আমাদের 3টা পাত্র প্রয়োজন। তো আমি এই 3টা পাত্র আর কি নিয়েছি। তো এই পাত্রে চারা রোপণ করার আগে আমাদের ছিদ্র করে নিতে হবে, মানে আর কি এই পাত্রের তলায় ছিদ্র করে নিতে হবে যাতে পাত্রে পানি বেশি হলে ওই ছিদ্র দিয়ে বের হয়ে যায়। তো গাইস পাত্র ছিদ্র করার জন্য লোহা ব্যবহার করতে পারেন, তবে আমি পরিশ্রম কম করার জন্য আর কি তাতাল ব্যবহার করব। তো তাতাল দিয়ে পাত্রের চারপাশে 4টা এবং পাশে একটা মোট 5টা ছিদ্র করে নেব। তো একইভাবে 3টা পাত্রে আর কি ছিদ্র করে নেব। তো ছিদ্র করা শেষ। তো দেখতেই পাচ্ছেন পাত্রের চারপাশে 4টা এবং পাশে একটা মোট 5টা ছিদ্র করে নিয়েছি। তো বাকি দুটাও একইভাবে আর কি 5টা ছিদ্র করে নিয়েছি। তো মোটামুটি 3টা পাত্রই রেডি করা শেষ। তো গাইজ এখন মাটি দিয়ে পাত্র ভরে ফেলবো। তো মাটি আর কি আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম। তো মাটির ভিতর কিছু শিকড় রয়েছে, সেগুলো প্রথমে বেছে নিচ্ছি। তো গাইজ এখন আর কি পাত্রে মাটি ভরে নিচ্ছি। তো 3টা পাত্রে আর কি মাটি ভরে নিই। তো গাইস 3টা পাত্রে আর কি মাটি ভরা একেবারে ফুললি শেষ। তো এখন গাছ থেকে চারা তুলতে হবে। তো গাইস চারা তুলতে আর কি একটু সমস্যা হচ্ছে, তো তার কারণে আর কি অ্যালোভেরা গাছ থেকে আর কি 2টা পাতা কেটে নিলাম। তো এখন আর কি এখানে ফাঁকা হয়ে গেল। তো এখন খুব সহজে আর কি অ্যালোভেরার চারা তোলা যাবে। তো গাইজ এখন আর কি অ্যালোভেরা গাছ থেকে চারা তুলতেছি। তো এখান থেকে আর কি 3টা চারা তুলবো। তো চারা তোলা শেষ। তো এখন আর কি চারাগুলো এখানে লাগাবো। তো চলেন আগে দ্রুত করে চারাগুলো লাগানো যাক। তো দেখতেই পাচ্ছেন চারা লাগানো শেষ। তো এখন আর কি টয়লেটের ছাদের পর চারাগুলো তুলতেছি। তো এখানে আর কি চারাগুলো রাখবো। তো গাইজ এখন আর কি চারা গাছে পানি দেবো। তো চারা গাছে এখন পানি দিলে আর কি মোটামুটি একদম সব কাজ আর কি শেষ। তো চলেন আগে চারা গাছে পানি দিয়ে নিই। তো গাইস চারা গাছে পানি দেওয়া শেষ। তো চলেন লাস্টবারের মতন চারা গাছের সিনেম্যাটিক দেখে আসি। তো লেটস স্টার্ট সিনেম্যাটিক ভিউ।
তো গাইজ এই আর কি ছিল অ্যালোভেরা চারা সিনেম্যাটিক। তো আজকে আর কি অনেক গরম আর এবং অনেক রোদ পড়ার কারণে আমার অবস্থা একদম খারাপ। তো যাই হোক, আজকের ভিডিও লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। আর আপনারা এখন এই ভিডিওতে লাইক দেননি তারা ফটাফট লাইক দেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো গাইজ আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।